ওয়েলকাম টু ক্যারিয়ার জোন। আজ আমরা ঝাড়খণ্ড টেটের সিলেবাস সম্পর্কে আলোচনা করব। আগের ভিডিওতে আমাদের চ্যানেলে কিভাবে পদ্ধতিতে অ্যাপ্লাই করবে, কবে অ্যাপ্লাই করবে, সমস্ত কিছু ডিটেলস আলোচনা করা হয়েছে। তোমরা সবাই ওই ভিডিওটি দেখে নেবে। দেখো, ঝাড়খণ্ড টেটের সিলেবাস কি সেই সম্পর্কে আমরা এই ভিডিওতে আলোচনা করব। সম্প্রতি ঝাড়খণ্ড কাউন্সিলের পক্ষ থেকে ঝাড়খণ্ড রাজ্যে প্রাথমিক ও উচ্চ প্রাথমিক স্তরের শিক্ষক হওয়ার জন্য ঝাড়খণ্ড বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। তাহলে সেই পরীক্ষাটা কিভাবে হবে আমরা দেখে নেব। তাহলে এই পরীক্ষাটা হচ্ছে নিয়োগ পদ্ধতি দুটো, একটা লিখিত পরীক্ষা আর একটা ইন্টারভিউ। তাহলে ঝাড়খণ্ড টেটে দুটো পেপার থাকে, একটা পেপার 1 প্রাথমিক স্তরের পরীক্ষা ক্লাস 1 থেকে 5 পর্যন্ত, পেপার 2 আপার প্রাইমারি স্তর ক্লাস 6 থেকে 8। শিক্ষাগত যোগ্যতা প্রাথমিক প্রথম থেকে পঞ্চম শ্রেণীর জন্য যারা পরীক্ষায় বসবেন তাদের জন্য ন্যূনতম 50% নম্বর সহ উচ্চ মাধ্যমিক এবং 2 বছরের ডিপ্লোমা কোর্স অর্থাৎ ডিএলএড এবং 4 বছরের বিইএলইডি থাকতে হবে এবং উচ্চ প্রাথমিক 6 থেকে 8 পর্যন্ত গ্রাজুয়েশন অবশ্যই থাকতে হবে এবং 2 বছরের ডিপ্লোমা কোর্স থাকতে হবে। অবশ্যই সেখানে 50% নম্বর থাকতে হবে। তাহলে পাশের হার জেনারেল অথবা ইডাব্লিউএস 60% থাকতে হবে, ওবিসি 55%, এসসি এসটি পিডাব্লিউডি 52%। এবার নম্বরের সার কে কত পাবে আমরা দেখে নেব। নম্বরের সার সংরক্ষিত যারা আছে এসসি এসটি ওবিসি পিএইচ তাদের জন্য 5% ছাড় দেওয়া হয়েছে, 5% ছাড় দেওয়া হয়েছে। তাহলে প্রশ্নের ধরন কি হবে? প্রশ্নের ধরন অবশ্যই এমসিকিউ টাইপ হবে। কত নম্বরের কোশ্চেন থাকবে? 150 নম্বরের কোশ্চেন থাকবে। কত সময় থাকবে? 2 ঘন্টা 30 মিনিট অর্থাৎ 2.5 ঘন্টা। কোনো নেগেটিভ মার্ক থাকবে না। দেখো, আপার প্রাইমারি এবং প্রাইমারি আমরা সিলেবাস সম্পর্কে জানবো, কোন কোন বিষয় থাকবে, কত নম্বর থাকবে। এবার তোমরা দেখে নাও। প্রথম হচ্ছে সিডিপি, চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগজি, 30টা কোশ্চেন থাকে এবং 30 নম্বর থাকবে। ল্যাঙ্গুয়েজ 1, ল্যাঙ্গুয়েজ 1টা হচ্ছে হিন্দি, ইংলিশ এবং উর্দু। 30টা কোশ্চেন থাকবে, 30 নম্বর থাকবে। ল্যাঙ্গুয়েজ 2 রিজিওনাল ল্যাঙ্গুয়েজ অর্থাৎ আঞ্চলিক ভাষা, যার যেটা আঞ্চলিক ভাষা সেই বিষয়ের উপর 30টি কোশ্চেন থাকবে, 30টি নম্বর থাকবে। ম্যাথে 30টি কোশ্চেন থাকবে, 30 নম্বর থাকবে। ইভিএস অর্থাৎ পরিবেশ, এনভায়রনমেন্টাল স্টাডিজ, 30টি কোশ্চেন থাকবে, 30 নম্বর থাকবে। টোটাল 150টি কোশ্চেন, 150 মার্ক থাকবে। এখানে কোনো নেগেটিভ মার্ক থাকবে না, নেগেটিভ মার্ক কোনো থাকবে না। এটা হচ্ছে প্রাইমারির ক্ষেত্রে। এবার পরে আমরা দেখে নেব আপার প্রাইমারিতে কি বিষয় থাকবে, কত নম্বরে থাকবে। সিডিপি থাকবে 30টি কোশ্চেন, 30 নম্বর থাকবে। ল্যাঙ্গুয়েজ 1 30টি কোশ্চেন থাকবে, 30 নম্বর থাকবে। ল্যাঙ্গুয়েজ 2 অর্থাৎ আঞ্চলিক ভাষায়
30টি কোশ্চেন 30 নম্বর থাকবে। এবার আপার প্রাইমারি ক্ষেত্রে দুটো ভাগ, একটা হচ্ছে সায়েন্স অথবা আর্টস। সায়েন্সে কি কি থাকবে? ম্যাথ আর সায়েন্স থাকবে। এই সায়েন্সের মধ্যে আবার কি কি সায়েন্স থাকবে? ফিজিক্স থাকবে, কেমিস্ট্রি থাকবে, তারপর থাকবে বায়োলজি অর্থাৎ লাইফ সায়েন্স। আর আর্টসের মধ্যে কি থাকবে? আর্টসের মধ্যে থাকবে ইতিহাস থাকবে, জিওগ্রাফি থাকবে, আর ঝাড়খণ্ডের ক্ষেত্রে সিভিক্স থাকবে অর্থাৎ নাগরিক স্বাস্থ্য থাকবে, নাগরিক স্বাস্থ্য। নাগরিক শাস্ত্র এই হচ্ছে 150 মার্ক। এখানে কোনো রকম নেগেটিভ মার্ক থাকবে না। এবার দেখো আমাদের আপার প্রাইমারি টেট ঝাড়খণ্ড বলো পশ্চিমবঙ্গের যে টেটগুলো হবে, প্রাইমারি টেট, আপার প্রাইমারি টেট, সমস্ত ব্যাচে আমাদের ক্লাস চলছে অনলাইনে ক্লাস চলছে। সায়েন্স এবং আর্টসে আমাদের ব্যাচ স্টার্ট হয়ে গেছে। ডিউরেশন 1 বছর, কোর্স ফিস 1499 টাকা। এখানে অবশ্যই এক্সপার্ট এবং এক্সপিরিয়েন্স ফ্যাকাল্টি, ডিজিটাল বোর্ডের মাধ্যমে ক্লাসগুলো করানো হয়। তোমরা দেখতে পাচ্ছ আমরা ডিজিটাল বোর্ডে সব কিছু করাই, লাইভ এবং রেকর্ড ক্লাস, আপডেটেড স্টাডি ম্যাটেরিয়াল পিডিএফ থাকবে। এবং স্পেশালভাবে টেটের জন্য আমরা বিশেষ গুরুত্ব দিচ্ছি। যারা অফলাইনে, আমাদের সেন্টারটা হচ্ছে কুচবিহার জেলার দিনাটায় 16 নম্বর ওয়ার্ডে। তোমরা অবশ্যই যারা অফলাইনে ক্লাস করতে চাও এই নম্বরে যোগাযোগ করবে। দেখে নাও এখানে শেষের অংশটি ম্যাথ আর সোশ্যাল স্টাডিজ, যেটা বললাম যে সায়েন্স কোন কোন বিষয় থাকবে আর আর্টস কোন কোন বিষয় থাকবে। তাহলে সিডিপিটা আমরা যে চাইল্ড সাইকোলজির যে সিলেবাসটা আমরা কি আছে দেখে নেব। 1 নম্বর, শিশুরা কিভাবে চিন্তা করে ও শেখে, প্রেরণা ও শেখার উপর তার প্রভাব, ব্যক্তিগত ভিন্নতা, পাঠদান ও শেখার প্রক্রিয়া, বুদ্ধিমত্তা, শিশুর বিকাশ, শেখার সমস্যা, বিভিন্ন ধরনের শিক্ষার্থীদের বোঝানো, ব্যক্তিত্ব, মানিয়ে নেওয়ার ক্ষমতা, কার্যকর গবেষণা, অ্যাকশন রিসার্চ বলা হয়, শেখার তত্ত্ব ও তার প্রয়োগ, শেখার অর্থ ও ধারণা ও প্রক্রিয়া, বংশগতি ও পরিবেশের ভূমিকা। এগুলো সবগুলো সিডিপির সিলেবাসের, সিলেবাস। এবার ল্যাঙ্গুয়েজ 1 এবং ল্যাঙ্গুয়েজ 2। ল্যাঙ্গুয়েজ 1 যাদের ইংলিশ অথবা হিন্দি, ল্যাঙ্গুয়েজ 2 যারা বেঙ্গল থেকে পরীক্ষা দিবে অবশ্যই বেঙ্গলি থাকবে। সেখানে শুধুমাত্র নিজের আঞ্চলিক ভাষার যে সাবজেক্টটা থাকবে সেখানে তোমরা বাংলাতে অ্যাটেন্ড করবে। সেখানে কম্প্রিহেনশন থাকবে, গ্রামার থাকবে, ভোকাবুলারি থাকবে, সেন্টেন্স ফরমেশন থাকবে, টিচিং মেথড থাকবে, ল্যাঙ্গুয়েজ স্কিল থাকবে, এরর ডিটেকশন থাকবে, আনসিন প্রসেস থাকবে। এগুলো সব পড়তে হবে। ম্যাথের সিলেবাস, ম্যাথের অবশ্যই প্রত্যেক সাবজেক্টের পেডাগজিক্যাল যে বিষয়টা থাকবে সেখানেও তোমাদের ফোকাস করতে হবে। এনসিটির যে গাইডলাইন আছে সেই সিলেবাস ধরে তোমাকে পড়াশোনা চালিয়ে যেতে হবে। তাহলে আমাদের ম্যাথের সিলেবাস কি? আকার ও স্থানিক ধারণা, পেডাগজিক্যাল বিষয় থাকবে, ডেটা হ্যান্ডেলিং থাকবে, প্যাটার্ন থাকবে, লসাগু গসাগু থাকবে, আয়তন থাকবে, সংখ্যা পদ্ধতি, নাম্বার সিস্টেম থাকবে, পরিমাপ থাকবে, জ্যামিতি থাকবে, যোগ বিয়োগ
গুণ ভাগ অর্থাৎ সিম্পলিফিকেশন। ওজন থাকবে, দশমিক ভগ্নাংশ, সময় থাকবে। এবার হচ্ছে ইভিএস সিলেবাস। পরিবেশের সিলেবাস কি আছে? প্রাকৃতিক সম্পদ, জল ব্যবস্থা, সৌরজগৎ, মৌলিক প্রয়োজন, খাদ্য ও সম্পদ, ভৌগোলিক বৈশিষ্ট্য, পরিবহন, যোগাযোগ ও তার উন্নয়ন, স্থানীয় স্বশাসন, গ্রামীণ ও শহর, দূষণ, মাটি, শক্তি। ভ্রমণ থাকবে, বাসস্থান থাকবে, কমিউনিটি ভবন থাকবে, আবহাওয়া ও জলবায়ু থাকবে, বাসস্থান, শরীরের অঙ্গ প্রত্যঙ্গ, উৎসব, স্বাস্থ্য, রোগ, বিভিন্ন রোগ থাকবে, ভালো অভ্যাস ও ব্যক্তিগত পরিচ্ছন্নতা, গাছপালা ও প্রাণী জগৎ পর্যবেক্ষণ, এগুলো থাকবে। এগুলো সব তোমরা পিডিএফ পেয়ে যাবে গ্রুপে, পিডিএফটা দেখে নেবে তোমরা। সায়েন্সের সিলেবাস যে আপার প্রাইমারির ক্ষেত্রে যে 60 মার্কস বললাম, 60 মার্কস ম্যাথ এবং সায়েন্স, সেখানে সায়েন্সের কি থাকবে? গতি, ফিজিক্সের থেকে বল, চাপ, তাপীয় পদার্থ বিজ্ঞান, জীবজগৎ, অণুজীব, রোগ, এটা লাইফ সায়েন্সের থাকবে। অ্যাসিড, ক্ষার, লবণ, এটা কেমিস্ট্রি থেকে থাকবে। জনসংখ্যা বৃদ্ধি ও মানব কার্যকলাপের পরিবেশের প্রভাব, পরমাণু ও অণু, এটা কেমিস্ট্রিতে থাকবে। খাদ্য উপাদান ও ব্যবস্থাপনা, ধাতু, পদার্থ, কার্বন, খাদ্যের উৎস, যৌগ, কাজ ও শক্তি, ওয়ার্ক অ্যান্ড পাওয়ার, অ্যান্ড এনার্জি। প্রাকৃতিক ঘটনা থাকবে, বৈদ্যুতিক প্রবাহ বর্তনী থাকবে, পেডাগজি থাকবে। মানে এই সায়েন্সের বিষয়ের উপর পেডাগজি থাকবে। আলো, শব্দ, শক্তির উৎস, প্রাকৃতিক সম্পদ, পরিবেশগত সমস্যা, আঞ্চলিক ও জাতীয়। এবার দেখো, আমরা সায়েন্সেরটা দেখে নিলাম, আর্টসেরটা কি কি থাকবে। আর্টসের অবশ্যই ইতিহাসের মধ্যে কি কি থাকবে? সংস্কৃতি ও বিজ্ঞান, দিল্লি সুলতান সাম্রাজ্য, আঞ্চলিক সংস্কৃতি, স্বাধীনতার পর ভারত, সামাজিক পরিবর্তন, স্থাপত্য, একটি সাম্রাজ্যের প্রতিষ্ঠা, প্রথম নগর সমূহ, প্রাচীন রাষ্ট্র, নতুন ধারণা, প্রথম সাম্রাজ্য, দূরবর্তী দেশের সঙ্গে যোগাযোগ, রাজনৈতিক বিকাশ, প্রাচীনতম সমাজ, জাতীয়তাবাদী আন্দোলন, 1857-58 সালে যে বিদ্রোহ হয়েছিল সেটা থাকবে, ঔপনিবেশিক শাসন ও উপজাতি সমাজ, গ্রামীণ জীবন ও সমাজ, নারী ও সংস্কার আন্দোলন, বর্ণ ব্যবস্থার বিরোধিতা, কোম্পানি শাসন প্রতিষ্ঠা, প্রথম কৃষক ও পশুপালক। এবার হচ্ছে ভূগোল। ইতিহাস গেল, ভূগোল, বায়ু, জল, মানব, পরিবেশ, বাসস্থান, পরিবহন, যোগাযোগ, সৌরজগতের পৃথিবী, কৃষি, পরিবেশ, সম্পদ, প্রাকৃতিক ও মানব সম্পদ, গ্লোব। ভূগোল একটি সামাজিক বিজ্ঞান ও বিজ্ঞান হিসেবে থাকবে। এবার দেখো, নাগরিক বিদ্যা বা নাগরিক শাস্ত্র, সিভিক্স বলা হয়। প্রথম কি থাকবে? সংবিধান এখানে থাকবে। লিঙ্গ বৈষম্য বোঝা, রাজ্য সরকার, মিডিয়া বোঝা, বৈচিত্র্য, পেডাগজিক্যাল বিষয়, সংসদীয় সরকার, বিচার ব্যবস্থা, সরকার, সামাজিক ন্যায় বিচার ও প্রান্তিক জনগোষ্ঠী, স্থানীয় স্বশাসন, জীবিকা নির্বাহ, গণতন্ত্র। অর্থাৎ পলিটির বিষয়গুলো থাকবে এখানে। কি থাকবে? পলিটির বিষয়গুলো থাকবে।
তাহলে এই পর্যন্ত যে সিলেবাসগুলো তোমাদের দেখিয়ে দিলাম, এগুলো অবশ্যই তোমরা পিডিএফটা দেখে নিবে। এই সিলেবাস ধরে তোমরা পড়াশোনা চালিয়ে যাও। সামনে জুন অথবা জুলাই মাসে ঝাড়খণ্ড টেট হবে, জুন অথবা জুলাই মাসে ঝাড়খণ্ড টেট হবে। তোমরা অবশ্যই ভালো করে প্রিপারেশন নাও। থ্যাংক ইউ।